আল্লাহর কোরআন পড়েছো না গেমস খেলেছো। আপনার ছেলে বলবে মা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি, বাবা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি। তুমি সন্তানময় যুবক, তুমি যদি সুসন্তান হতে মোবাইলে খারাপ ভিডিও দেখতে না, আল্লাহর কোরআন পড়তে, ঠিক কিনা? আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলল, গিভ মি 2 মিনিটস স্যার, আমাকে 2টা মিনিট সময় দেন। খ্রিস্টান বলছেন, নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে, গিভ মি 1 মিনিট স্যার, আমাকে 1টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন। যে খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের সুর মধুর সুর। তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনিও বা কোরআন পড়িও, তো তখন দেখবা তোমার মন অনেক ভালো হয়ে যাবে। সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে দেখে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমাকে চোখ দেয় নাই, তুমি না দেখে আল্লাহর কোরআন মুখস্থ করেছ। আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, তুমি সর্বপ্রথম কি দেখবে? তোমার মাকে দেখবে, তোমার বাবাকে দেখবে, না তোমার আদরের বোনকে দেখবে? অন্ধ হাফেজ বলল, আল্লাহ আমাকে চোখ দেয় নাই, আমি না দেখে আল্লাহর কোরআন মুখস্থ করেছি। আল্লাহ যদি আমাকে চোখ দেয়, যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো, সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর, তার দিকে তাকাবো। আল্লাহু আকবার। অন্ধ হাফেজ বলছে, আল্লাহ যদি আমাকে চোখ দিত, সর্বপ্রথম আল্লাহর কোরআন দেখতাম। আর আমাদের দেশের যুবকদের চোখ থাকতেও তারা আল্লাহর কোরআন দেখে না, বরং ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে। আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ? তুমি বলবে আজ সারাদিন কয়েক হাজার বার ইউটিউব দেখেছি। আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ? তুমি বলবে আজ সারাদিন কয়েক হাজার বার ফেসবুক দেখেছি। তুমি নাফরমান ছেলে কয়েক হাজার বার ফেসবুক দেখতে পেরেছ? তুমি নাফরমান ছেলে কয়েক হাজার বার ইউটিউব দেখতে পেরেছ? তুমি নাফরমান ছেলে আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটা ধরে দেখো নাই। তোমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, ঠিক কিনা? কার জন্য কাঁদছো তুমি যুবক? কার জন্য? আপনি কার জন্য কাঁদছেন? ব্রাজিল আর্জেন্টিনার জন্য কাঁদছেন আপনি নায়ক নায়িকাদের জন্য কাঁদছেন। মনে রাখবেন, আপনি ব্রাজিল আর্জেন্টিনার জন্য কাঁদছেন না, আপনি নায়ক নায়িকাদের জন্য কাঁদছেন না, আপনি অমুসলিমদের জন্য কাঁদছেন।